4 বছর পর নিজের শ্বশুরবাড়িতে আজকে পা রাখলো। ইনি হচ্ছে আমার ননদ জামাই। তো বাড়িতে আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে একটা ফ্লাইং কিসও দিয়ে দিল। আমি তো লজ্জাই পেয়ে গেছি। তারপরে কিন্তু রাত্রেবেলাটা ছিল, সকাল সকাল আমার শাশুড়ি মা এনে দিয়েছিল আমাকে একটা হাঁস। আগের দিন রাত্রেবেলা জামাইবাবুকে অনেক কিছু রান্নাবান্না করিয়ে খাইয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো সকাল সকাল খাওয়া দাওয়া হয়েছে খুদের ভাত, আর দুপুরবেলা কিন্তু আমি রান্না করতেও চলে এসেছি। আজকে কিন্তু রান্না করব আমি হাঁসের মাংস। হাঁসটাকে কিন্তু আমি নিজে হাতে পরিষ্কার করেছি, আর সঙ্গে অনেকগুলো জিয়েল মাছও কেটেছি। সকালবেলা রান্না খাওয়া করে তারপরে কিছু কাজকর্ম সেরে এখন কিন্তু আমি রান্না করতে চলেও এসেছি। তো জামাইবাবু থাকে হচ্ছে শিলিগুড়ি, ওইখানেই জব করে আর কি, তাই জন্য কিন্তু আসতে পারে না। কি হয়েছে আজকে আমাদের বাড়ি এসছে শুনে তো খুব খুশি দেখেও, তাই কিন্তু আমার শাশুড়ি মা সব দায়িত্ব আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে, যেহেতু আমি শালা বউ। তাই এটা আমারও শ্বশুরবাড়ি, ননদ জামাইয়েরও শ্বশুরবাড়ি। পার্থক্যটা হচ্ছে এখানে আমার কিন্তু তাকে যত্ন করে রান্নাবান্না করে খাওয়াতে হবে, তাই কিন্তু আমি সুন্দর করে রান্নাবান্না শুরু করে দিলাম। তো জামাইবাবু যেখানে থাকে ওখানে হাঁস পাওয়া গেলেও আমার ননদ কিন্তু এইসব মাংস খায় না, হাঁসের মাংস অনেক রকমের মাংস খায় না, তাই কিন্তু করেও দেয় না, খেতেও পারে না। তাই আমার শাশুড়ি মা ভাবলো যে একটা জামাইয়ের জন্য হাঁস আনি, তাই কিন্তু আমাকে দিয়েছে। আমি কিন্তু এখন রান্নাবান্না শুরু করে দিচ্ছি। হাঁসের মাংস কিভাবে রান্না করতে হয়, যে সমস্ত মশলা দিয়ে রান্না করে নর্মাল মাংস তেমন করেই করছি। আর মাংসর রেসিপিটা বললাম না, দেখেই বুঝে নাও। হাঁসের মাংস কি সেদ্ধ হয়েছে কিনা তাই জন্য কিন্তু আমি 2 পিস তুলেছিলাম, দেখলাম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, তাই কিন্তু আমি 2 পিস খেলাম। আর এখানে রান্না করেছিলাম কাঁচকলা দিয়ে জিয়াল মাছ দিয়ে তরকারি, সঙ্গে ছিল পটল ভাজা। আর এদিকে কিন্তু আমার মাংসটা অনেকটা সুন্দরভাবে কষে এসে একদম ঝোল শুকিয়ে গেছে। এখন আমি গরম মশলার গুঁড়ি দিয়ে ভালো করে নামিয়ে দেব। এই গরম মশলার গুঁড়িটা আমি করে রেখেছিলাম, ঘরোয়া গরম মশলার গুঁড়ি। বাটাবাটির ঝামেলা নেই। আজকে কিন্তু আমি গ্যাসেই রান্নাটা করলাম, কারণ আমার উনুনটা আমি ভেঙেই ফেলেছি। উনুনটাই রান্না করতাম, কিন্তু উনুনটা এমন ভাবে ফেটেছে, আর ওটাকে ঠিক করতে হবে, তারপরে রান্না করতে হবে। সবকিছু চেকে দেখলাম যে একটু নুনটা কম আছে, তাই লাস্টে একটুখানি নুন দিয়ে দিলাম। নুন বেশি হলে তো আর ভালো লাগবে না, তাই কিন্তু পরে আমি নুনটা দিয়ে একটুখানি গরম মশলা মনে হলো কম, তাই দিয়ে কিন্তু মাংসটা নামিয়ে নিয়েছি। হাঁসের মাংস কিন্তু বড় বাড়ি আমার খুবই ফেভারিট, তারপরেও কিন্তু আমার ননদ জামাইরও খুবই পছন্দের, তাই কিন্তু আমি আজকে হাঁসের মাংসটাই রান্না করলাম। আগের দিন রাত্রেবেলা কিন্তু আমি মাংস রান্না করেছিলাম, সঙ্গে ডাল পটল ভাজা এগুলো ছিল, তাই ওগুলো দিয়ে খাওয়া দাওয়া করেছিলাম। সকালে কটা ভাত ছিল, আর শাশুড়িমা রান্না করেছিল খুদের ভাত। তো দেখো মাংস রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কালারটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও, খুবই সুন্দর দেখতে হয়েছিল। আর আমি কিন্তু আমার ননদ জামাইকে খেতে বসিয়ে দিয়েছি। ভাত বেড়ে রেখে ফোন করলাম যে তাড়াতাড়ি চলে আসো জামাইবাবু, তারপর জামাইবাবু কিন্তু এসে খেতে বসে গেছে। প্রথমে বলছে এত আইটেম, আমি আবার বললাম যে কি এমন আইটেম করেছি, তুমি একটু তৃপ্তি করে খাও। জামাইবাবু কিন্তু জব করে, তার জন্য কিন্তু এখানে আসতে পারে না, অনেক দিন বাদে বাদে আসে। এবার কিন্তু ওনার কাজ ছিল, সেই সূত্রেই আসা, তাই জন্য কিন্তু শ্বশুর বাড়ি থেকে ঘুরে গেল, বেশ ভালোই লাগলো। আমরা কিন্তু এখনো খাওয়া দাওয়া করবো না, জামাইবাবুকে খেতে দিচ্ছি, কারণ জামাইবাবু আজকে চলে যাবে, তাই জন্য কিন্তু তাড়াহুড়ো করে ট্রেন ধরতে হবে, তাই ওনাকেই খেতে দিয়ে দিলাম। প্রত্যেকটা আইটেমের এত প্রশংসা করছিল, আমি আর কি বলবো। তাই আমি এখানে বলছিলাম জামাইবাবু তুমি কিছুদিন থেকে যাও, তাহলে কিন্তু ভালোই মজা হবে। বলছে আমার তো কাজ করে খেতে হয় গো ভাই, এইভাবে থাকলে তো আর হবে না। তারপরে আর কি অনেক ঠাট্টা মজা হলো, আর তার ভিতর কিন্তু উনি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিল খুব সুন্দর করে। আর কি বলবো, প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাচ্ছে, প্রতিটা খাবার খাচ্ছে আর বলছে দারুণ হয়েছে, তোমার রান্নার হাতটা কিন্তু বেশ। খুবই সামান্য রান্না বান্না করেছি, তারপরেও কিন্তু অনেকটা খুশি হয়েছে দেখে, আমার কিন্তু বেশ ভালো লাগলো। খাচ্ছো একটু জল নাও, বেশি করে খেতে। আত্মীয় স্বজন বাড়িতে আসলে এত ভালো লাগে আমার রান্না বান্না করে খাওয়াতে, কিন্তু আমার বাড়িটা এমনই জায়গায় কেউ আসতে চায় না, অনেকটা দূর হয়ে যায় বলে, খুবই দূর। যাই হোক দেখো মাংস দিয়ে খাওয়া শুরু করেছে, একটু পরেই জামাইবাবু চলে যাবে, তার জন্য বললাম যে আবার কবে আসবে। ঠিক আছে আবার এসো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। সবাইকে টাটা।